আধুনিক যুগে আপনি আসলে যেখানে বসবাস করেন না কেন, আপনাকে আসলে নিয়ন্ত্রণ কে করছে? এই কথা অন্তত শিওর রাখেন যে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, এবং কি আমাদের মস্তিষ্ক পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে। তাহলে এই নিয়ন্ত্রণটা এখন কার হাতে, এবং আমরা বাংলাদেশিরা কার দাস হচ্ছি? আজকে আমরা এই বিষয়ে জানব। তো চলুন শুরু করি। আগে বিদেশি শাসন মানেই ছিল বিদেশি সৈন্যরা এসে জমি দখল করা, কিন্তু বর্তমানে এটা একেবারে ভিন্ন। এখন সেটা হচ্ছে সফটওয়্যার এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের মস্তিষ্ক দখল। আগের যে যুদ্ধগুলো হয়েছিল এগুলো হয়েছিল হচ্ছে ছুরি এবং বন্দুক দ্বারা, কিন্তু বর্তমানে এটা আসলে একদমই ভিন্ন। এখন বর্তমানে যুদ্ধ হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমে। এখন আপনারা জানবেন আধুনিক উপনিবেশ মানে কি। আধুনিক উপনিবেশ মানে হলো কিছু বড় বড় টেক কোম্পানি যেগুলো অনেকগুলো ডাটা এবং তথ্য সংগ্রহ করে, এবং কি আমাদের মস্তিষ্ক পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে। এটি কোনো ষড়যন্ত্র নয়, এটি হচ্ছে প্রযুক্তি এবং অর্থনীতির এক পরিকল্পিত বাস্তবতা। 19 শতকে ইউরোপ দখল করেছিল এশিয়া এবং আফ্রিকা, কিন্তু 21 শতকে এসে তারা দখল করছে আমাদের মনোযোগ, আমাদের তথ্য, এবং আমরা কোন দিকে আগ্রহী সেটা। এখন তথ্যকে বলা হচ্ছে নতুন জুলের তেল। কথাটা আপনার কাছে একটু অদ্ভুত লাগলে হোক, কিন্তু আসলে এটাই সত্য। তো চলুন এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তেল ছিল 20 শতকের দিকে একটি মূল্যবান সম্পদ, কিন্তু এই তেলটা একটি দেশের অর্থনীতি কতটুকু সমৃদ্ধ সেটি নির্ধারণ করা হতো। আজ তেলের সে জায়গা দখল করে নিয়েছে তথ্য। বর্তমান সময়ে অর্থনীতিবিদরা বলে ডেটা ইজ দ্য নিউ অয়েল। তুমি যখন গুগলে সার্চ করো, ইন্টারনেটে পোস্ট করো বা ইনস্টাগ্রামে পোস্ট করো, তুমি ভাবছো যে আমি এটা ব্যবহার করছি। আসলে তুমি এতে কাজ করছো। তোমার প্রতিটি ক্লিক, ভিউ, এগুলো হচ্ছে একটি ইন্টারনেট তথ্যের খনি, যেগুলো এই টেক কোম্পানিগুলো ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এবং তারা তৈরি করছে বিশাল তথ্যের ভান্ডার, যেগুলো দিয়ে তারা তোমার মস্তিষ্ককে কন্ট্রোল করে। তুমি কী চাও, কিভাবে চাও, তোমার এই তথ্যের উপর ভিত্তি করে তারা তোমাকে ট্রিট করে। গুগল জানে তুমি দিনে কয়বার ফোন ব্যবহার করছো, ফেসবুক জানে তোমার আবেগ কোথায় কাজ করে, আর টিকটক জানে তোমার সুর কোথায় করা না, এবং অ্যামাজন জানে তুমি পরের মাসে কী কিনবে। এই কোম্পানিগুলো আসলে ব্যবসা করছে না, তারা এর মধ্য দিয়ে এক অদৃশ্য শক্তি তৈরি করছে। তারা জানে আমরা আসলে কোন বিষয়ে আগ্রহী, আমরা কী চাই, এবং আমরা কোন পণ্য চাই, এবং কি আমরা কাকে ভোট দিব, তারা তাও নিয়ন্ত্রণ করে। তারা এসে আপনাকে শাসন করছে না, কিন্তু আপনি ভাবুন আপনাকে তো তারাই নিয়ন্ত্রণ করছে না। মস্তিষ্ক নিয়ন্ত্রণ বা অ্যালগরিদম ফার্ম। সোশ্যাল মিডিয়া এমনভাবে নকশা করা যেটা আপনার মল, আপনি যা চান এখানে তাই আসে। আপনি যত বেশি স্ক্রল করবেন তত বেশি বিজ্ঞাপন আসবে, তত বেশি ভিডিও আসবে। এতে আসল লাভ হবে কার? আমরা যত বেশি ভিডিও দেখব, যত বেশি অ্যাড দেখব, তারা তত বেশি ইনকাম করবে। তাদের লক্ষ্য তোমাকে খুশি করা নয়, তাদের লক্ষ্য হচ্ছে তোমাকে তাদের স্ক্রিনের মধ্যে আটকে রাখা। এবং তারা জানে কোন বিষয়ে দিলে তোমার মস্তিষ্কের ডোপামিন বৃদ্ধি পাবে এবং কোন বিষয়ে তুমি আগ্রহী হবে। আর এটাই হচ্ছে অ্যালগরিদমের ফল। এভাবেই তারা গড়ে তুলছে এক অদৃশ্য কারাগার, যেখানে তুমি হাসছ কিন্তু আয় করছে তারা। তুমি ভাবছ কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছে। তুমি ভাবছ সোশ্যাল মিডিয়া আমার ব্যক্তিগত জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে এটা আমাদের ব্যক্তি জীবনের জন্য একটি বিশাল বড় ফাঁদ। একসময় মানুষের গোপন তথ্য জানার জন্য গোয়েন্দা সংস্থা লাগত, কিন্তু এখন এই কাজটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা সম্পন্ন করে ফেলতেছে। তাহলে আলটিমেটলি লাভটা কার হচ্ছে, আমাদের নাকি যারা এই কোম্পানিগুলোর মালিক তাদের লাভ হচ্ছে? অবশ্যই যারা এই কোম্পানিগুলো চালায় তাদেরই লাভ হচ্ছে। এবার আসুন মূল পয়েন্ট, আমরা বাংলাদেশিরা আসলে কার কাজ হচ্ছে? আমাদের বাংলাদেশে প্রায় 7 কোটি ফেসবুক ইউজার রয়েছে, যার মধ্যে 4 কোটি প্রতিনিয়ত ফেসবুক ইউজ করে। এটা একটি বিশাল সংখ্যা, ডিজিটাল সংখ্যা। বাংলাদেশে তৈরি হওয়া ভিডিও, মিম, রিলস এবং নিউজ এগুলো সবই আপলোড হয় বিদেশি সার্ভারে। তার মানে কি? মানে আমরা নিজের দেশের তথ্যই মালিক নই। আমাদের দেশের যুবকরা প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করার জন্য ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে ব্যয় করছে, কিন্তু সেই শ্রমের মূল্য অর্জন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং যেসব এই কোম্পানিগুলো আছে সেগুলো। এই কন্টেন্টের মাধ্যমে আমাদের যতটুকু আয় হচ্ছে, কিন্তু আমাদের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে
তাদের হাতে। এটা হচ্ছে এক ধরনের শোষণ। আমরা এই কন্টেন্ট তৈরি করে যতটুকু আয় করছি, কিন্তু আমরা তাদের কাছে আমাদের সকল তথ্য শেয়ার করে দিচ্ছি। একজন বাংলাদেশি ইউটিউবার তার একটা ভিডিও থেকে যতটুকু আয় করছে, কিন্তু তার 45% আয় করছে গুগল। একজন বাংলাদেশি ব্যবসায়ী বিজ্ঞাপন দিলে সেটির গ্রাহক বাংলাদেশ, কিন্তু এই ব্যবসায়ীর জন্য যে বিজ্ঞাপনটা দিচ্ছে তা আমাদের টাকা খরচ হচ্ছে, যার টাকাগুলো নিচ্ছে ক্যালিফোর্নিয়া। আমরা শ্রম দিচ্ছি, কিন্তু পুঁজির মালিক হচ্ছে অন্য, যেটাকে বলে আধুনিক পুঁজিবাদ বা আধুনিক উপনিবেশবাদ। ডিজিটাল উপনিবেশবাদ শুধু আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করে না, তারা নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা, আমাদের সংস্কৃতি। আজকের যুবকরা মার্ক জাকারবার্গকে চিনলেও তারা ছিল না আলবিরো নাকি। তারা জানে টিকটকে এখন কোন ট্রেন্ড চলছে, যদিও তারা নিজের দেশের ইতিহাস সম্পর্কে এখনও জানে না। আর এই বদল ঘটেছে অ্যালগোরিদমের ফিল্টারের কারণে। এরপরে আমরা ধীরে ধীরে হারাচ্ছি আমাদের কূটনীতিক সার্বভৌমত্ব। আজকে আমাদেরকে এমন কন্টেন্টগুলো দেখানো হয় যাতে আমরা বিনোদিত হই, কিন্তু এটি আমাদের চিন্তার শক্তিকে কমিয়ে দেয়। এবার আসুন ডিজিটাল নজরদারি। আমরা যখন গুগলে সার্চ করি, আমরা হয়তো ভাবি যে আমরা কোনো তথ্য করতে করছি, কিন্তু এটি আসলে তেমন নয়। আমরা আসলে আমাদের চিন্তার মানচিত্র গুগলকে দিচ্ছি। কীভাবে আমরা তাদের এই শৃঙ্খলা থেকে মুক্তি পাব এবং কীভাবে এই শৃঙ্খলা বানা যায়, নিজস্ব প্রযুক্তি। আর এই শিকড় থেকে আমরা মুক্তি পেতে হলে অবশ্যই নিজস্ব প্রযুক্তি তৈরি করতে হবে। আমাদের দরকার নিজস্ব বাংলা সার্চ ইঞ্জিন, সোশ্যাল নেটওয়ার্ক, ডেটা সেন্টার। যেমন ভারত তৈরি করেছে ROS, চীন তৈরি করছে উইচ্যাট। আমরা পারি ডাটা বাংলাদেশ তৈরি করতে, যা আমাদের বাংলাদেশের নাগরিকের তথ্যকে নিরাপদ এবং সিকিউর রাখবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিব। দেখা হবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।